ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ। আজ অন্তিম পর্ব। তদীয় তুলসী বৈষ্ণব মথুরা ভাগবত, এই চারি সেবা হয় কৃষ্ণের অভিমত। কৃষ্ণার্থে অখিল চেষ্টা তৎকৃপাবলোকন, জন্মদিনাদি মহোৎসব লইয়া ভক্তগণ। সর্বথা শরণাপত্তি কার্তিকাদি ব্রত, চতুর্ষষ্ঠী অঙ্গ এই পরম মহত্ব। মথুরা শব্দে ব্রজমণ্ডলকেই বোঝায়। সাধু সঙ্গ নাম কীর্তন ভগবৎ শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচেরও স্বল্প সঙ্গ। তথা হি ভক্তিরসামৃত সিন্ধৌ, শ্রদ্ধা বিশেষত প্রীতি শ্রীমূর্তিরঙ্ঘি শিবনে। শ্রীমদ্ভাগবতা নামাস্বাদুরসিকৌষः, সজাতিশয়াশয়ে স্নিগ্ধ সাধৌ সঙ্গ শতবরে। নাম সংকীর্তন শ্রীমন্মথুরা মণ্ডলে স্থিতি, বিশেষ শ্রদ্ধার সঙ্গে শ্রীমূর্তির প্রীতিপূর্ণ চরণ সেবা। নাম সংকীর্তন ও শ্রীবৃন্দাবনে বাস করবে। সমভাবাপন্ন ও নিজ থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ সহৃদয় সদাচারী শান্ত, এইরূপ স্নিগ্ধ ভাব মধুর সঙ্গ করবে। রসিক ভক্তের সঙ্গে শ্রীমদ্ ভাগবতের মর্মার্থ আস্বাদন করবে। তথা হি তত্রৈব দুরূহাদ্ভুত বীর্যেহস্মিন, শ্রদ্ধা দূরে হস্তু পঞ্চকে, যত্র স্বল্পোপি সম্বন্ধ শ্রদ্ধিয়াং ভাব জন্মনে। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস ও শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। এই পাঁচটি ভজনাঙ্গ অত্যন্ত দুর্গেয় ও আশ্চর্য প্রভাবশালী। শ্রদ্ধা দূরে থাকুক, এদের সঙ্গে অতি অল্পমাত্র সম্বন্ধ থাকলেও নিরপরাধ ব্যক্তিদের চিত্তে অচিরাধ ভাবের বা কৃষ্ণ প্রেমের উদয় হয়ে থাকে। এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমেরও তরঙ্গ। এক অঙ্গে সিদ্ধি হয় পাইল বহু ভক্তগণ, অম্বরাশি ভক্তের বহু অঙ্গ সাধন। তদাহি পদাব্বরং শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবা, দৈয়াসকি কীর্তনে প্রহ্লাদ শরণে, তদঙ্ঘি ভজনে লক্ষ্মী পৃথু পূজনে, অক্রূরস্তবিবন্দনে কপিপতি দ্বাসে হথ সহেহ অর্জুন। সর্বাত্মাত্মনিবেদনে বলিরভূত, কৃষ্ণাপ্তিরেষাং পরা। শ্রী বিষ্ণুর নাম গুণাবলীর শ্রবণে রাজা পরীক্ষিত, কীর্তনে শ্রী সুখদেব, স্মরণে প্রহ্লাদ, পাদ শোভনে লক্ষ্মী, পূজায় মহারাজ পৃথু, বন্দনে অক্রূর, হাস্যে দাস্যে হনুমান, সখ্যে অর্জুন, সর্বতোভাবে আত্মনিবেদনে বলি রাজা। ভগবত প্রেম লাভ করে কৃষ্ণকে পাঠিয়ে পেয়েছেন। তথায় শ্রীমদ্ ভাগবতে সবৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দায়, পচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, করৌ হরির্মন্দির মার্জনাদিষু, শ্রুতিঞ্চ কারাচ্যুত সৎকথোদয়ে, মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশৌ, তদ্ভৃত গাত্র স্পর্শিহ সঙ্গমা, ঘ্রাণঞ্চ তৎপাদ সরোজ সৌরভে, শ্রীমতুল্লস্যা রসনাং তদর্পিতে, পাদৌ হরিক্ষেত্র পদানুসর্পণে, শিরৌ হৃষিকেশ পদাভিবন্দনে, কামঞ্চ দাসনাতু কামকं ময়া, যতত্যম শ্লোক জনাশ্রয়ারতি। অম্বরীশ মহারাজ শ্রীকৃষ্ণের চরণকমলে মনকে নিবিষ্ট রেখেছিলেন। তিনি কৃষ্ণ গুণবর্ণনায় বাক্যসমূহকে, শ্রীকৃষ্ণের মন্দির মর্জনায় হাত দুটিকে, শ্রীকৃষ্ণের পবিত্রতায় কানকে, শ্রীকৃষ্ণের বিগ্রহ ও মন্দির আদি দর্শনে চোখকে, শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীর স্পর্শজনিত সৌরভে নাসিকাকে, শ্রী ভগবানে নিবেদিত অন্নাদি গ্রহণে জিহ্বাকে, শ্রী ভগবানের ধামে গমন করার জন্য পা দুটিকে, শ্রীচিকেশ
শ্রীকৃষ্ণের চরণবন্দনার জন্য মাথাকে নিযুক্ত করেছিলেন। সেবা অর্থাৎ ভগবানের দাসত্বই ছিল তার অনুরাগ, কিন্তু বিষয়ভোগের উদ্দেশ্যে তিনি কখনো মালা চন্দনাদি গ্রহণ করেননি। উত্তম ভক্তের শ্রী ভগবানের চরণে যে ভক্তি থাকে, সেই ভক্তি পাওয়ার জন্যই তিনি শ্রীকৃষ্ণ প্রসাদ ও জ্ঞানে মালা চন্দনাদি গ্রহণ করেছিলেন। এইভাবে তার কাম অর্থাৎ ভোগসা বাসনাও শ্রী ভগবানের দাসেই নিয়োজিত হয়েছিল। কামত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদিকের কভু ন হিরিণী। তথা শ্রীমদ্ভাগবতে শ্লোকা দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতॄণাং ন কিঙ্কর নায়মৃণী চ রাজনা সর্বাত্মনাজ শরণং শরণ্যং গত মুকুন্দং পরিহৃত্য কর্তম। শ্রীকর ভাজন নিমি মহারাজকে বললেন, হে রাজন, যে ব্যক্তি কৃতকর্ম বিধি ধর্ম বা কাম্য ধর্ম বা বর্ণ আশ্রম উপযোগী ধর্ম পরিত্যাগ করে সর্বতভাবে শরণাগত পালক শ্রীকৃষ্ণকে একমাত্র আশ্রয় করেছেন, তিনি আর দেবতা ঋষি প্রাণীগণ পোষ্য কুটুম্বাদি বা পিতৃপুরুষগণের কাছে ঋণী থাকেন না, এমনকি তাদের কারো ভৃত্যও নন। বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের বচরণ, নিষিদ্ধ পাপাচারে তার কভু নহে মন। অজ্ঞানেরও যদি হয় পাপ উপস্থিত, কৃষ্ণ তারে শুদ্ধ করে না করে প্রায়শ্চিত। তথা শ্রীমদ্ভাগবতে শ্লোকা সপাদমূলং ভজত প্রিয়স্য ভক্তান্ন ভাবস্য হরি পরেশ বিকর্ম যচ্চৎপতিতং কথঞ্চিৎ ধুনোতি সর্বং হৃদি সন্নিবিষ্ট। শ্রীকর ভাজন মিমি মহারাজকে বললেন, যিনি অন্য সকলের ভাজনা বা অন্য ভাব ত্যাগ করে একমাত্র কৃষ্ণকেই চরণ বন্দনা করেন, শ্রীকৃষ্ণের সেই প্রিয় ভক্ত যদি কোনো নিষিদ্ধ কর্মও করে ফেলে, তাহলে পরমেশ্বর শ্রীকৃষ্ণ তার হৃদয় থেকে সমস্ত পাপ বিনষ্ট করে দেন। জ্ঞান বৈরাগ্য ভক্তির কভু নহে অঙ্গ, যম নিয়মাদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। যম নিয়মাদি যোগমার্গের সাধনাঙ্গ। কৃষ্ণ ভক্তকে এগুলি আলাদা অনুষ্ঠান করতে হয় না, ভক্তি অঙ্গের অনুষ্ঠানের সঙ্গেই এসবের সাধনার ফল এসে উপস্থিত হয়। তস্মাৎ মদ্ভক্তি যুক্তস্য যোগিন বৈ মদাত্মনা ন জ্ঞানং ন চ বৈরাগ্যং প্রায় শ্রেয় ভবেদিহ। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, হে উদ্ধব, যিনি আমাকে চিত্ত সমর্পণ করেছেন, তিনি আমাকে ভক্তিযুক্ত এবং এমন ভক্তিযোগীর পক্ষে জ্ঞান ও বৈরাগ্য প্রায়শই কল্যাণজনক হয় না। তথা হি ভক্তিরসামৃত সিন্ধৌ এতেন অদ্ভুতা ব্যথ তবাহি হিংসাদয় গুণা হরিভক্তোপবৃতা যে ন তেষু পরতাপিনা। শ্রী নারদ শিষ্য ব্যাদকে বললেন, হে ব্যাদ, তোমার এই অহিংসাদি গুণগুলি কিছু আশ্চর্যের নয়, কারণ তারা শ্রীহরিকে ভক্তিমান আছেন, তারা কখনো অন্যকে দুঃখ দিতে পারেন না, অর্থাৎ পরপীড়ক হয় না। বৈদিভক্তি সাধনের কৈল বিবরণ রাগানুগা ভক্তির লক্ষণ শুনো সনাতন। রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, তার অনুগত ভক্তি রাগানুগা নামে। তথা হি ভক্তি রসামৃত সিন্ধৌ ইষ্টে সারৈষি কিরাগ পরমাবিষ্টতা ভবেত তন্ময়ী জ ভবদ ভক্তি সত্র রাগাত্মিকাদিতা। অভীষ্ট বস্তুতে স্বাভাবিকই একটা প্রেমময়ী তৃষ্ণা থাকে, তার ফলে ইষ্ট বস্তুতে একটা অত্যন্ত আবেশ জন্মে থাকে। যে প্রেমময়ী তৃষ্ণা থাকে সে অত্যন্ত আবিষ্টতা জন্মায়। সেই প্রেমময়ী তৃষ্ণার নাম রাগ, সেই রাগময় ভক্তির নাম রাগাত্মিকা ভক্তি। ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগ স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা এই তটস্থ লক্ষণ। রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুপ্ত হয় কোনো ভাগ্যবান। রাগাত্মিকা ভক্তিতেই কৃষ্ণ সেবার জন্য প্রেমময়ী তৃষ্ণা উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়।
তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান, লোভে ব্রজবাসী ভাবে করে অনুভূতি, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি, তথাহি ভক্তি রসামৃত সিন্ধৌ বিরাজন্তি মতিমভিব্যক্তম ব্রজবাসী জনাদিষু রাগাত্মিকাম মৃত্যুতি রাগাত্মিকাম নুসৃতা যা সা রাগানুর্যোচ্যতে। ব্রজবাসীগণে যা সুস্পষ্টভাবে প্রকাশিত সেই রাগাত্মিকা ভক্তির অনুগতা ভক্তিকে রাগানুরাগা বলে। তথাহি তত্রৈব তত্তদ্ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীর্য দপেক্ষতে নাত্র শাস্ত্রং ন যুক্তিং চ তল্লোভৎপত্তি লক্ষণাম। ব্রজবাসীগণের দাস্য সখ্যাদি ভাব মাধুর্যের কথা শুনেই সেই ভাব মাধুর্যের প্রতি লোকের বুদ্ধি এত উন্মুখী হয় যে তখন আর শাস্ত্র বা যুক্তির অপেক্ষা রাখে না। এটাই লোভের বা রাগের উৎপত্তির লক্ষণ, অর্থাৎ তখনই লোকের রাগানুগা ভক্তির উদ্যোগ হয়েছে বুঝতে হবে। বাহ্য আর অন্তর ইহার দুই তো সমান সাধন। বাহ্য সাধক দেহে করে শ্রবণ ও কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন। তদাহি তত্রৈব শিব সাধক রূপেণ সিদ্ধ রূপেণ ছাত্রহি তদ্ভাবলিপ্সুন কার্যা ব্রজলোকানুসারতা। তদ্ভাব লিপ্সুনা ব্রজবাসীদের ভাবে যারা লুব্ধ হতে চায় তারা রাগানুগা ভক্তি সাধনে সাধক রূপে তথা অবস্থিত দেহ দ্বারা ও সিদ্ধ রূপে অন্তর্চিন্তিত দেহ বা মনে বন সিদ্ধ সিদ্ধ দেহ দ্বারা ব্রজবাসীগণের অনুগত হয়ে অর্থাৎ নন্দ যশোদা শ্রীদামাদি শ্রীরাধিকাদি কৃষ্ণের প্রিয় পরিকর বর্গের ভাবের অনুগত হয়ে কৃষ্ণ সেবায় প্রবৃত্ত হবেন। নিজাভীষ্ট কৃষ্টপৃষ্ঠ পাছে তো লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া। তথাহি তত্রৈব নিজাভীষ্ট কৃষ্ণপৃষ্ঠ নিজের অভীষ্ট কৃষ্ণ তার শ্রেষ্ঠ অর্থাৎ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যিনি তার অনুগত হয়ে অন্তর মনা হয়ে নিরন্তর সেবা করবে। তথাহি তত্রৈব কৃষ্ণং শরঞ্জনশ্চাংশ পৃষ্ঠং নিজ সমীহিতম তত্তৎকথারতশ্চ কুর্যাসবাসং ব্রজে সদা। রাগানুগা ভক্তির ভক্ত শ্রীকৃষ্ণকে স্মরণ করে এবং তার প্রিয়তম পরিবর্গণের মধ্যে যিনি নিজের অভীষ্ট তাকে স্মরণ করে শ্রীকৃষ্ণের সেই লীলা কথায় রত হয়ে সমর্থ হলে যথাবস্থিত দেহে তার অসমর্থ হলে অচিন্তিত অন্তশ্চিন্তিত দেহে অর্থাৎ মানসে সর্বদাই বজবাস করবে। দাস সখা পিত্রাদি প্রেয়সিরগণ রাগামার্গে সেই সব ভাবের গণন। তথা শ্রীমদ্ভাগবতে শ্লোকা ন কহির চিন্ময়ৎ পরা শান্তরূপে লঙ্ঘ্যাদিনো মেহ নিমিষো লেড়িহেতি যেষামহং প্রিয়তমা সুতঞ্চ সখা গুরু সুহৃদ দৈবমিষ্ঠম। কপিল দেব বলেছেন, হে জননী, আমি যাদের প্রতিপুত্র আত্মা সখা গুরু বন্ধু অভীষ্টদেব সেই আমার নিত্যধাম বৈকুণ্ঠবাসী একান্ত ভক্তগণের ভোগ্যবস্তু কখনো নষ্ট হয় না, অর্থাৎ তার কখনো আনন্দহীন হয়ে যায় না, আমার কালচক্রেও আমাদের কখনো গ্রাস করে না। তথা এই ভক্তি রসামৃত সিন্ধৌ পতিপুত্র সুহৃদ ভাতৃ পিতৃ বন্মিত্র বদ্ধরিম যে ধায়ন্তি সদযুক্ত স্ত ঝোহপিহ নমো নমঃ। যারা সর্বদা উৎসাহযুক্ত হয়ে শ্রীকৃষ্ণকে পতিপুত্র সুহৃদ ভ্রাতা পিতা মিত্রের মতো মনে মনে ধ্যান বা চিন্তা করেন তাদের বারে বারে প্রণামও করি। এই মতো করে যে বা রাগানুগা ভক্তি কৃষ্ণের চরণে তার উপজয় প্রীতি। প্রত্যাঙ্কুরে রতিভাব হয় দুই নাম যাহা হইতে বশ হয় শ্রী ভগবান। প্রত্যাঙ্কুরে
প্রীতির অঙ্কুর প্রেম বিকাশের প্রথম অবস্থা। বৃত্তাঙ্কুরের দুইটি নাম রতি এবং ভাব। এই তো বৃত্তাঙ্কুরের রতি ভাব হয় দুই নাম, যাহা হইতে বশ হয় শ্রী ভগবান। যাহা হইতে পাই কৃষ্ণের প্রেম সেবন, এই তো কহিল বিধেয় বিবরণ। অবিধেয় সাধনা ভক্তি শুনে যেই জন, অচিরাতে পাই সেই কৃষ্ণ প্রেম ধন। শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে অভিধেয় ভক্তি তত্ত্ব বিচার নাম দ্বাবিংশ পরিচ্ছেদ। সমাপ্ত হলো মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ। আগামী পর্বে শুনতে পারবেন ত্রয়োবিংশ পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। কৃষ্ণ প্রদেমতি থাকার জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা। অনেক অনেক শেয়ার ও কমেন্টস করার আশায় রইলাম। অন্য কিছু শোনার জন্য অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। ওম পরমাত্মা নমঃ।